আজ জাতীয় ক্যারাতে চূড়ান্ত প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে মিস শেলি ও মিস সোনিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। কি করে? কিছু না, খেলা দেখেন। এবার পুরুষদের বিভাগে প্রতিযোগিতায় আর কেউ অংশ নেবেন? আমরা দুঃখিত, আর কোন প্রতিযোগী নেই। সুতরাং মিস্টার জাম্বু। না, কাউকে না মেরে আমি চ্যাম্পিয়ন হতে চাই না। এখানে এত লোকের মধ্যে কেউ নেই যে আমার সাথে প্রতিযোগিতা করে, কেউ নেই যে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। এখানে কি সব মেয়ে মানুষ? চুপ কর বেটা, আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। বসে হাড্ডি গুঁড়ো করে টেলকাম পাউডার বানিয়ে দেবে। বসে পড় ভাই, দুঃখী বলি বাবা। মরল রে মরল, তোকে মারবে আর আমি বসে বসে দেখবো? আমি নাই। মেয়ে মানুষ যখন বলেছ, তখন এই প্রতিযোগিতায় আমার একটা শর্ত আছে। যে হারবে তাকে মেয়েদের মতো শাড়ি, কানে দুল, হাতে চুড়ি পরে এখান থেকে বাসায় যেতে হবে। বলো রাজি? রাজি। কিন্তু ওই শাড়ি তো তুই পিণ্ডে যেতে পারবি না, কাফনের কাপড় হয়ে যাবে। আমি তোকে কবরে পাঠিয়ে দেবো। কিন্তু আমি তোকে ওই শাড়ি আর গহনা পরিয়ে সারা শহরে নাচিয়ে বেড়াবো। ওই অসভ্যটাকে সভ্য করে দাও। সত্যি সে বক্সার, বাপের বেটা, তাই না? One, two, three, four, five, six, 7, 8, 9, 10. লাগালি কি করে? এই 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 শোনের বাচ্চা, তোর মাফ করে দে। দেখেনি শ্বাস, দেখেনি কেন? তা না ওর 14 গোষ্ঠী বেচলেও এই গাড়ির দাম হবে? দেশটাকে নষ্ট করে ফেললে শালা।
চল আমরা এ দেশ থেকে চলে যাই। কেন? শুনলি না আমরা নাকি এ দেশটাকে নষ্ট করে ফেলছি? সৎ কাজের নমুনা তো দেখলি, আমাদের পুরনো জীবন জয়লা পয়রা শেষ হইল না, ভিক্ষা দেন মা, 1 পয়সার 70 পয়সা পাইতেন মা। তুমি অন্ধ না? আমি যে মা এটা বুঝলে কি করে? মায়ের দুধে সন্তান মানুষ মা, কাছে আসলে চিনতে পারে মা। দেন না মা, টাকা পয়সা নিয়ে কি কবরে যাবেন মা? অন্ধকে দয়া করো মা। ফকিরটাকে চেনা চেনা মনে হয়, কোথায় যেন দেখেছি। এ নাও। আল্লাহ আপনার ভালো করুক মা। মানুষের রঙিন ফানুষ দাম ফুরাইলে ঠুস, তবু তো হয় কারোর নাই একটুখানি হুশ। আরে মানুষের রঙিন ফানুষ দাম ফুরাইলে ঠুস। সারাদিন ভিক্ষে করে মাত্র 20 টাকা, এ তো তুই খাবি কি আর আমি খাবো কি? তবু তোমার 420 গিয়েছে ভালো। বাবা তুমি একটু দাঁড়াও, আমি একটু আঙুল দেখাচ্ছিস কেন? আরে মুই তাই যা, দেরি না করে তাড়াতাড়ি ফিরে আয়, আমি আবার বেশি কোনো অন্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। হাই টাইগার। ও তুমি? আমি টাইগার, তুমি টাইগার, আমি বাঘ। তুমি বাঘিনী, আমি তোমাকে খাবো। জানোয়ারের জন্য এই খাদ্যটা আমি খেতে দিই। এতদিনে একটা যোগ্য সঙ্গিনী পেলাম, বাঘেরাই খামচি দিয়েছ। তোমার সাহস আছে, আমি তোমাকে খাবো। একটাতে পেট ভরেনি, চামড়া মোটা বোধ হয়, শরীরে লাগেনি, এবার লাগবে। ওরে বাপরে, এ দেখি রয়্যাল বেঙ্গল টাইগার। তা ভাই টাইগার সাহেব, সুন্দরবনের জঙ্গল ছেড়ে তাই শহরে কেন এসেছো? আমি এই শহরটাকে সুন্দরবনের জঙ্গল বানাতে এসেছি। আরে বাপরে, কি গন্ধ রে! ওরে বাবারে বাবা, কি সুন্দর প্ল্যান। এই প্ল্যান কাউকে বলো না, পরিকল্পনা মন্ত্রী শুনলে পাঠশালায় ঢুকিয়ে দেবে। পাঠশালা? আমার তো বিয়ে হয়নি, 5-5টা শালা খুঁজে পাবো? মাথার মধ্যে গোবর থাকলে কোন শালায় আসবে না। তাহলে মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিলে? মেয়ে? মেয়ে কই? বাঘিনী। আমি বাঘ, ও বাঘিনী, আমি ওকে খাবো। একাই খাবে? আমাকে ভাগ দেবে না? বাঘ কাউকে ভাগ দেয় না। পাচার। হ্যাঁ ছাড়ছি, তবে যাবার আগে দুটো জিনিস তোকে দিয়ে যেতে হবে। ওই গরিব বাদামালার গাড়ি ভেঙেছিস, তার জন্য 500 টাকা। কে? 500 টাকা চলবে তো? আর এই মেয়েটাকে ছেড়ে দিতে হবে। তোর একটা আশাও পূর্ণ হবে না।
শালা শালা তুই আমার বাদামের গাড়ি বার করবো আমি তোরে শালা তোরা আমার বাদামের গাড়ি বার তোরে আমি আমি বাঘ গোসল করে না। আরে দূর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রমজাদা গেল কই আপনি একটা মহৎ কাজ করেছেন গাইগন্ধে আমরা মরে যাচ্ছিলাম এই নিন 1000 টাকা আমাদের মাফ করে দিন আপনি পালাচ্ছেন কোথায়? দাড়ি চুলকাচ্ছে এই নাও 500 টাকা নতুন করে ব্যবসা শুরু করো আল্লাহ আপনারে বাঁচায় রাখুক নাইলে তো একেবারে বউ পোলাপান লইয়া না খেয়ে মরতে হইতো ঠিক আছে সালাম আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ। চলুন সামনে আমাদের বাসা কাপড় বদলে নেবেন না না, আমি এমনি যেতে পারবো। সে তো পারবেন কিন্তু এরকম ভেজা অবস্থায় রাস্তা দিয়ে গেলে 1 লক্ষ চোখ হা করে আপনাকে গিলতে থাকবে অনেকের আবার রাতের ঘুম হারাম হবে এত মানুষকে কষ্ট দেয়া আপনার উচিত হবে না আপনি দেখছি খুব সুন্দর করে কথা বলতে পারেন। 420 ছেলে তো কখন কিভাবে আবির্ভাব হই কথায় মানুষকে ভোলাতে ওস্তাদ তবে আপনাকে ভোলাচ্ছি না। 420 মানে? মানে 420 মানে 420 মানে ধোঁকাবাজ তাই হবে। দুনিয়া আজব ধোঁকাবাজ। মানে মানে একটু আগে ময়মনসিংহ থেকে ফিরছিলাম, বাসে ঠিক আপনার চেহারা মতো একজন ভিক্ষুককে ভিক্ষা করতে দেখলাম। মনে হয় আপনার জামজি ভাই। ঠিক বলেছেন। ঠিক বলেছেন মানে? উনি কি আপনার ভাই? ইয়ে ভাই না হোক চাচা বাবা মামা কেউ তো হবে রক্তের কেউ না হলে চেহারা এক হবে কেন? সত্যি? এই ধরুন এই নিয়ে 2 বার আপনার সঙ্গে দেখা হলো, তারপর 3 বার 4 বার, তারপর আপনি হয়তো বন্ধু বান্ধবী, তারপর আর বলতে হবে না। এবার নিশ্চয় আমাদের বাসায় যেতে আপত্তি নেই? ইস রে এখনো আসে না, গেল কই? আমারও মুতা ধরেছে। আই অকর্মা লুঙ্গি ঠিক কর।